আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আমি আপনাকে অধিক হারে রোজা রাখতে দেখি, তার কারণ কি? নবী বলেন, আয়েশা গো, শাবান মাসে অনেকটা সময় আছে যে সময় আল্লাহ তাআলা এই বছরকার দুনিয়া থেকে বিদায় নেবেন, এই বছরকার দুনিয়া থেকে ইন্তেকালের মাধ্যমে বিদায় নেবেন। ও আয়েশা, তাদের একটা লিস্টি, তাদের একটা নামের তালিকা আল্লাহ তাআলা আজরাইলের হাতে উঠায় দেন। ও আয়েশা, আমি এই আশায় বেশি বেশি করে রোজা রাখি, আমার মৃত্যুর ঘটনা যখন জারি হবে, আমার নামটা যখন আজরাইলের হাতে পড়বে, ওই সময় যেন আমি মুহাম্মদ রোজাদার হিসাবে আজরাইলের হাতে গিয়ে পৌঁছি। এই জন্য আল্লাহর নবী আয়েশার কথা জবাব দিয়া বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। ও আয়েশা, যাদের মৃত্যু যেমন হবে, যে অবস্থায় মানুষের মৃত্যু হবে, হাসরের ময়দানে ওই বান্দা সেই অবস্থায় উঠবে। যাদের মৃত্যু যেমন হবে, হাসর তেমন হবে। মৃত্যুটা যদি ভালো হয়, তার হাসরটাও ভালো হবে। অর্থাৎ দুনিয়ার হায়াত যাদের যেমন হবে, মৃত্যুটাও তাদের তেমনই হবে। কেউ যদি দুনিয়াতে আল্লাহর গোলামিতে নিজের জীবনকে অতিবাহিত করে, তো ওই বান্দার মৃত্যুটা হবে আরামদায়ক। আর যারা দুনিয়াতে শয়তানের গোলামি করবে, নফসের গোলামি করবে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করবে, ওই সমস্ত বান্দা-বান্দীদের মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। আল্লাহর নবী হাদিস শরীফে জানায় দেন, একজন জাহান্নামীর মৃত্যু কেমন হবে। ওরে মুমিন মুসলমান, মৃত্যু তো একদিন হয়েই যাবে, তবে ওই মৃত্যু নামক বস্তুটা বড় কঠিন। ওই মৃত্যুটা সকলের ক্ষেত্রে একরকম হবে না। আল্লাহর নবী হাদিস শরীফে জানায় দেন, যে সমস্ত মানুষ দুনিয়াতে নফসের গোলামি করবে, যে সমস্ত মানুষ দুনিয়াতে নফসের গোলামি করবে, যে সমস্ত মানুষ আযান শোনার পরেও মসজিদে হাজির হবে না, যে সমস্ত মানুষ হালাল আর হারামের তোয়াক্কা করবে না, ওদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ তাআলা ঘোষণা করবে, ও আজরাইল, ওই বান্দাকে আমার সামনে হাজির করো, যে বান্দা দুনিয়াতে নফসের গোলামি করেছে, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর নিয়ামত ভোগ করেছে, আমি আল্লাহর আলো বাতাস ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করেছে, অহংকার প্রদর্শন করেছে, ওই বেঈমানটাকে আমার সামনে হাজির করো, আমি আল্লাহ তাকে শাস্তি দিব। আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা আজরাইলের নেতৃত্বে ওই বেঈমানের কাছে পাঠিয়ে দিবেন। তারা জাহান্নাম থেকে আগুনের লাঠি হাতে নিয়ে, যার মধ্যে জাহান্নামের কাঁটাযুক্ত কাঁটা থাকবে, যে কাঁটাগুলো এতটাই ধারালো হবে, ওই ভয়ঙ্কর লাঠি নিয়ে ফেরেশতারা ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে ঘোষণা দিবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলে, ও নবী, আপনি যদি দেখতেন যে সমস্ত বেঈমানরা মৃত্যুর যন্ত্রণায় কিভাবে ছটফট করে, আর মৃত্যুর যন্ত্রণা কিভাবে ভোগ করে, ওদেরকে যদি আপনি দেখতেন, তাদের সামনে আজরাইল ফেরেশতা আসবে, এসে তার উপরে আঘাত করতে থাকবে, তার চক্ষুটা উল্টে যাবে। আজরাইল ধমক দিয়া বলবে, আল্লাহ কোরআনে ঘোষণা করে দেয়, বাসিতু, আজরাইল নামক ফেরেশতা হাত প্রসারিত করে বলবেন, আখরিজু আনফুসাকুম, ওরে বান্দা, তোর জানটা বের করে দে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোকে সবচেয়ে যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলে, ওই সময় মৃত ব্যক্তির কেমন কষ্ট হবে। জীবন্ত মানুষ
মানুষের শরীর থেকে চামড়া কেটে নেওয়া হলে ওই বান্দার যেমন কষ্ট হয়, একজন জাহান্নামী মৃত্যুর সময় তেমন কষ্ট হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে একজন মানুষের দেহের ভিতরে 360টা জোড়া থাকে। আজরাইল যখন ওই জাহান্নামী ব্যক্তির বাম দিকে বসবে, বাম দিকে বসে ধমক দিয়ে যখন বলবে, ওরে বান্দা তোর জানটা বের করে দে, ওই আজরাইল যখন তার রূহটার উপরে খপ করে এমন জোরে একটা টান মারবে, ওই বান্দার শরীরে 360টি জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, চোখগুলো উল্টে যাবে, আত্মীয় স্বজন কাঁদতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফে জানান দেন, ওই বান্দার সামনে জাহান্নামের আযাবকে আল্লাহ উন্মুক্ত করে দিবে। ওই বান্দা দুনিয়া থেকে জাহান্নামের আযাবগুলো দেখবে, তার কলিজা কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে। এই ভয়ঙ্কর মৃত্যু নামক বস্তুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ না। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা পর্যন্ত এই ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম আজরাইলকে বলে, ওরে ভাই আজরাইল, ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে জাহান্নামীদের সামনে হাজির হও, তোমার ওই চেহারাটা আমি একটু দেখতে চাই। আজরাইল বলেন, ও নবী ইব্রাহিম, আমি কিভাবে জাহান্নামীদের সামনে উপস্থিত হব, এই দৃশ্য আপনি দেখে সহ্য করতে পারবেন না। নবী ইব্রাহিম বলে, আজরাইল রে, তারপর আমি দেখতে চাই, আমার একটু দেখাও। আজরাইল বললেন, ও নবী ইব্রাহিম, তাহলে আপনি আপনার চেহারাটাকে একটু অন্যদিকে ঘোরান। আজরাইল তার ভয়ঙ্কর রূপ যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী ইব্রাহিম আজরাইলের চেহারা দেখে বেহুশ হয়ে জমিয়ে পড়ে। আল্লাহর নবী ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, একজন জাহান্নামীর যদি আর কোনো শাস্তি না হয়, শুধু আজরাইল নামক ওই ভয়ঙ্কর ফেরেশতা জাহান্নামীর সামনে যে আকৃতি নিয়ে হাজির হবে, ওই আকৃতিটাই যদি জাহান্নামী দেখে, তার যে কষ্ট হবে, তার জন্য এই শাস্তিটাই যথেষ্ট হয়ে যেত। এমন ভয়ঙ্কর ভাবে আজরাইল জাহান্নামী ব্যক্তির সামনে উপস্থিত হবে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, নফসের গোলামি করবে না, ওই বান্দাদের মৃত্যু আর জাহান্নামীদের মৃত্যু এক নয়। যারা দুনিয়াতে আজান শুনে ঘরে থাকতে পারে না, মা বোনেরা আজান শুনে নামাজে দাঁড়িয়ে যায়, গভীর রাতে যারা ঘুমায় থাকতে পারে না, তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, যারা সব সময় আল্লাহকে ডাকতে থাকে, যাদের অন্তরে আল্লাহ ছাড়া কোনো শান্তি নাই, ওই ব্যক্তিদের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী হাদিস শরীফে জানা দেন, আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, ও আজরাইল, আমার ওই বান্দার কাছে যাও, ওই বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, ওই বান্দা দুনিয়াতে শান্তির দিকে তাকায় না। গভীর রাত যখন সবাই ঘুমাতো, আমার বান্দা ঘুমাতো না, আমার বান্দা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আমারে ডাকতো। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, ও আজরাইল, আমার ওই বান্দার কাছে যাও, আমার ওই বান্দার কাছে গিয়া আমার বান্দাকে জানায় দাও, আমি এই বান্দার সাথে যে ওয়াদা করেছি, আমি এই বান্দার সাথে ওয়াদা করেছি, দুনিয়ার হায়াত যদি আমলের জিন্দেগি নফসের গোলামি না করে আল্লাহর গোলামি করতে পারি, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছি। আল্লাহ কোরআনে ঘোষণা করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা এসে ওই বান্দাকে বলতে থাকে, ওরে বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
জান্নাতের সুসংবাদ শোনাইতে পারবেন। শুধু তাই না, ওই বান্দাকে আল্লাহ তাআলা ঘোষণা করে জানায় দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ঘোষণা করে জানায় দিবেন, ও প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে যাও, তোমার কোনো ভয় নাই, তুমি আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তির সামনে আল্লাহ জান্নাতকে উন্মুক্ত করে দিবেন। সে দুনিয়ার জমিন থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখবে। নবী বলে, খাসার ভিতরে পাখিকে বন্দী করে রাখলে ওই পাখি যেমন বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এভাবে ছটফট করতে থাকবে। এবং আরামদায়ক মৃত্যু যদি চায়, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার শান্তিকে লাথি মারো, নিজের নফসের গোলামি বাদ দাও, আল্লাহ তাআলার গোলামি করো, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহমুক্ত জীবন গড়ো, মা বোনেরা কর্দানিশীল হয়ে যাও। তাহলে এমন মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়ে যাবে। যদি ভালোভাবে তোমার দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহর নবী বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইন্না হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা এমন এক জায়গা, যারা আমল নিয়ে কবরে হাজির হবে, এই কবর তাদের জন্য হবে জান্নাতের টুকরা। আর যারা গুনাহ নিয়ে আমার কবরে আসবে, এই কবর তাদের জন্য হবে জাহান্নামের গর্ত। এজন্য আমি সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই মেসেজটা দিব যে, ও দুনিয়ার মুমিন মুসলমান, যদি পরকালে শান্তি পেতে চাও, মৃত্যু নামক এই কঠিন বস্তুর শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলি জিন্দেগি ধরো, গুনাহের জিন্দেগি ছাড়ো, আখিরাতমুখী হও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, নামাজি হয়ে যাও, গুনাহমুক্ত জীবন গড়ো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে বর্ণনাওয়ালা যারা শ্রবণ করেছে, আল্লাহ তাআলা সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।